হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুপি নুডলস। বাসায় কীভাবে সুপি নুডলস আমি বানাই সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি 2 প্যাকেট নুডলস বানাবো, এই জন্য এখানে আমি 3 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলটাকে প্রথমে আমি গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি 2 প্যাকেট। দেখুন, আপনারা 2টা বিস্কিট নিয়ে নিতে পারেন, বা আরও যদি বেশি মানুষের জন্য করেন তাহলে অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। আমি আমার ছোটো বাবুর জন্য আর আমার জন্য করছি, এই জন্য আমি 2 প্যাকেটই নিয়ে নিয়েছি। এখন জলটা ভালো মতো ফুটে উঠলে আমি প্যাকেট থেকে নুডলসটা দিয়ে দিচ্ছি। এই নুডলসটা কিন্তু বড়দের তো ভালো লাগে, ছোটো বাচ্চাদেরও খুব ভালো লাগে। সবসময় কিন্তু ওই শুকনো নুডলসটা বাচ্চারা খেতে পারে না, একটু সুপি টাইপ করে দেবেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেয়। আমার বাবু তো খুব পছন্দ করে এই নুডলসটা, আমারও ভীষণ ভালো লাগে। আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। চুলার আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে হাই হিটে নুডলসটাকে আমি রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। তাতে করে নুডলসটা অনেকটাই নরম হয়ে আসবে। দেখুন, আমি কিন্তু নুডলসটা ভেঙে দেইনি, আপনারা চাইলে একটু হাত দিয়ে ভেঙেও দিতে পারেন। আবার এভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিবেন। একটু জলের পরিমাণটা বেশি হলে এই সুপি নুডলসটা একটু স্যুপের পরিমাণটা বেশি থাকে, তাতে করে খেতে ভালো লাগে। আর না হলে একদম ড্রাই হয়ে যায়। আপনারা একটু চেষ্টা করবেন জলের পরিমাণটা একটু বেশি করে দিতে। আবার খুব একটা বেশি দেবেন না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। নুডলস যা দেবেন তার থেকে মানে জলটা একটু বেশি দেবেন। নুডলসটা কিন্তু ভালো মতো ফুটছে। এই নুডলসটা কিন্তু ব্যাচেলর যারা আছে তাদেরও খুব ভালো লাগে। আমি প্রথমে খেয়েছিলাম আমার মার হাতে। আমার মা একদিন টিফিনে এটা করে দিয়েছিল। তারপর থেকে তো মানে নুডলস বানাতে গেলে আমার মনে হয় যে আমি এভাবেই বানাই, এভাবেই ভালো লাগে। সবজি দিয়ে তো একটা ডিফারেন্ট টেস্ট, বা চিকেন দিয়ে একটু ডিফারেন্ট টেস্ট, বাট এটা কিন্তু একদম সিম্পলভাবে মাত্র 4 থেকে 5 মিনিটে হয়ে যায়। মানে বাচ্চারা তো পছন্দ করেই, বড়দেরও খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আপনি ডিমও দিতে পারেন, কিন্তু আমি আজকে ডিমটা দেইনি, কারণ আমার বাবু খুব একটা ডিম পছন্দ করে না, এই জন্য ডিমটাকে আমি স্কিপ করে দিয়েছি। আবার যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 2-1টা কাঁচামরিচ একটু কুচি করে দিয়ে দিবেন, বা 2-1টা পেঁয়াজ কুচি করে দেবেন। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু কোনো তেল দেইনি। এই নুডলসে কিন্তু অনেকে তেল দেয়, কিন্তু আমি কোনো তেল দিইনি, কারণ তেলটা আসলে স্বাস্থ্যের জন্য খুব একটা হেলদি না। আর আমার ছোটো বাবুটা খাবে, আমি আগেই বলেছি, এই জন্য আমি তেল দিইনি। আপনারা চাইলে এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিতে পারেন। নুডলসটা কিন্তু নরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আর অনেকটাই কিন্তু লিকুইড ফরম্যাটে আছে, মানে গ্রেভি আছে। যেহেতু সুপি নুডলস, এটা তো আমি রাখবই। এখানে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলসের প্যাকেটের ভিতরে কিন্তু মশলা থাকে, ওটা না দিয়ে আমি ম্যাজিক মশলাটা দিলাম, কারণ এটার যে একটা টেস্ট সেটা বেশি ভালো লাগে। আমি এর চেয়ে বেশি দেবো না, কারণ তাতে ঝাল হয়ে যাবে, বাবুটা খেতে পারবে না। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আপনারা তো ভাবতে পারেন যে না, হয়ে গেল, কিন্তু না, এখনই হলো না। আর একটা বিশেষ জিনিস আমি দেব, যেটা এই নুডলসটার টেস্টটাকে দ্বিগুণ না 4 গুণ বাড়িয়ে দেয়, আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে ফ্রেশ ধনেপাতা কুচি। নামানোর আগে এরকম 1 মুঠ ধনেপাতা কুচি আমি দিয়ে দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে কিন্তু। আপনারা অবশ্যই এভাবে ধনেপাতা কুচি দিয়ে খেয়ে দেখবেন। যারা অবশ্যই ধনেপাতা পছন্দ করেন তারা তো এটা স্কিপ করবেনই না। হয়ে গেল আমার সিম্পল উপায়ে সুপি নুডলস। বিকেলবেলা আপনারা যে কোনো টিফিনের সাথে এই নুডলসটা খেতে পারেন, বা চটপট যদি কোনো গেস্ট আসে তাকেও করে দিতে পারেন। আর ছোটো বাবুদের করে দিলে তারাও অনেক খুশি হয়ে যাবে। আমার কাছে তো খুবই ভালো লাগে, তো ভাবলাম আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন, অনেকটাই কিন্তু লিকুইড ফরম্যাটে আছে, একদম যেহেতু সুপি নুডলস, এটা একটু লিকুইড ফরম্যাটেই থাকবে, তবে এটা খেতে ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।